জাহান্নামীদেরকে কয়েকটা আযাবের মধ্যে একটা আযাব হলো ক্ষুধার আযাব দেওয়া হবে, অর্থাৎ তাদের খানা বন্ধ করে দেওয়া হবে। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আমার নবী ডাক দিয়া কয়, জাহান্নামীদেরকে যখন খাবার বন্ধ করে দেওয়া হবে, ওই মুহূর্তের মধ্যে আমি পাহারাদার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এবার যখন ফেরেশতারা তাদেরকে খাবার দিবে, আহারে কেমন খাবার! দুনিয়ার জমিনের মধ্যে কত খাবার আমরা নষ্ট করি, দুনিয়ার জমিনের মধ্যে কত হারাম খাবার খাই। মুসলমান ভাইয়েরা, জাহান্নামের মধ্যে ওই জাহান্নামীরা খাবারের জন্য এমন ভাবে চিৎকার শুরু করে দিবে, তাদেরকে এমন একটা খাবার দেওয়া হবে, ওই খাবারটা দেওয়ার পরে ওই খাবারটা হজম হবে না, আবার উপরের দিকে উঠবে না, মনে চাইবে বমি করে বের করে দেয়, তারপরেও পারবে না বমি করে বের করে দেওয়ার জন্য। এবার কিছুক্ষণ পরে আবার ডাক দিয়া বলবে, এই খাবার না, আমাদেরকে অন্য একটা খাবারের ব্যবস্থা করে দাও। তাদেরকে আবার একটা খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, এত বিষাক্ত একটা খাবার, এত বিষাক্ত একটা খাবার, যে খাবারটা দেওয়ার পরে এবার জাহান্নামীরা দেখবে আগের খাবারটা তো ভিতরে গেছে, এই খাবারটা গলার নিচে আর নামে না, গলার ভিতরে লাইগা ওই জাহান্নামী ব্যক্তিরা গলা কাটা মুরগির মতো চাইটানি শুরু করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের গলার মধ্যে যখন কোনো কিছু লাইগা যায়, ওই মুহূর্তের মধ্যে আমরা পানি পান করি কি করি না? করি কি করি না বলেন? দুনিয়ার জমিনের মধ্যে গলার মধ্যে আমাদের কোনো কিছু লাইগা গেলে সাথে সাথে পানি পান করি, সাথে সাথে আমাদের গলাটা ফ্রেশ হয়ে যায়, গলাটা একদম পরিষ্কার হয়ে যায়। ওই সময়ের মধ্যে জাহান্নামীদের মনে হয়ে যাবে, হাই রে, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের গলার মধ্যে কোনো কিছু লাইগা গেলে সাথে সাথে আমরা পানি খেয়ে ফেলছি। ওই জাহান্নামীরা এবার জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আরে এমন একটা পানি দিবে জাহান্নামী ব্যক্তিদেরকে, যেই পানিটা জাহান্নামীরা যখন মুখের সামনে নিবে, এই পানিটা এত গরম থাকবে, পানির গরমে জাহান্নামীর মুখটা পর্যন্ত পুইরা যাইব। আল্লাহু আকবার বলেন। পানির গরমে জাহান্নামীর মুখটা পুইরা যাইব। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, এই পানিটা যখন তারা পান করবে, ওই পানির মধ্যে লোহার এমন কিছু অংশ থাকবে, যেই পানিটা তারা খাওয়ার পরে তাদের অবস্থাটা এমন হয়ে যাবে, তাদের সারাটা শরীর একদম যন্ত্রণা শুরু করে দেবে। ওই মুহূর্তের মধ্যে একজন ডাক দেয়া কয়, তোমাদের সর্দারের সাথে আমরা কথা বলতে চাই। জাহান্নামে ফেরেশতাদের সর্দারের নাম হইল মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দেওয়া হবে। জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিবে, আসার পরে ডাক দিয়ে বলবে, কি জন্য ডাক দিছো? ও ডাক দিছি, আপনি একটু আল্লাহরে বলেন না, আমরা তো আর এই আযাব সহ্য করতে পারতেছি না, আমরা তো এই আযাব আর নিতে পারতেছি না, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়া দেয়। আরে জাহান্নামী ব্যক্তিরা মরণ চাইলেই যে, না চাইলেই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়া দেয়। তখন ওই জাহান্নামী ফেরেশতা ওনাদা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, চুপ করো, জাহান্নামের আযাবের মধ্যে তোমরা থাকো। এবার এই কথা বলার পরে আবার যখন আযাব দিতে থাকবে, আবার তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ 1000 বছর পরে তাদের ডাকের জবাব দিবে, ডাক দিয়ে বলবে, এ পাপিষ্ঠরা, কি জন্য ডাক দিছো? আল্লাহ, আমরা তো ভুল করছি, দুনিয়ার জমিনের মধ্যে পাপের সাগরে আমরা ছিলাম, আজকে এই জাহান্নামের আযাব আমরা ভোগ করতে পারতেছি না, এই জাহান্নামের আযাব আমরা নিতে পারতেছি না, অতএব আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই দিন কোটে এমন একটা শব্দ ব্যবহার করবে, হাইরে, আমি যদি ওই দিন জাহান্নামী হয়ে যাই, আপনি যদি ওই দিন জাহান্নামী হয়ে যান, কি একটা অবস্থা হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, চুপ কর, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আযাব ভোগ করো, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আযাব ভোগ করো। কারণ তোমাদের কাছে কি নবী যাই নাই? তোমাদের কাছে কি আমার কোরআন যাই নাই? তোমাদের কাছে কি কিতাব যাই নাই? তোমরা এগুলো কি জন্য আঁকড়ে ধরো নাই? সুতরাং আজকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আযাব ভোগ করো।